সূরা হুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আলিফ লাম রা, এ কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার আয়াতসমূহকে অত্যন্ত সুস্পষ্ট ও সুবিন্যস্ত করে রাখা হয়েছে। অতঃপর বর্ণনাসমূহ এখানে বিশদভাবে বলে দেয়া হয়েছে। এ কিতাব এক প্রজ্ঞাময় সর্বজ্ঞ সত্তার কাছ থেকেই তোমার কাছে এসেছে। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। এর বক্তব্য হচ্ছে, তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করবে না, আর আমি তো তোমাদের জন্য তার কাছ থেকে আযাবের ভয় প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদ দানকারী মাত্র। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। এর উদ্দেশ্য হচ্ছে, তোমরা যেন তোমাদের মালিকের দরবারে তোমাদের গুনাহ খাতার জন্য ক্ষমা চাইতে পারো, অতঃপর গুনাহ থেকে তওবা করে তাঁর দিকে ফিরে আসতে পারো। তাহলে তিনি তোমাদের একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত উত্তম জীবন সামগ্রী দান করবেন এবং প্রতিটি মর্যাদাবান ব্যক্তিকে তার মর্যাদা অনুযায়ী পাওনা আদায় করে দেবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য একটি কঠিন দিনের আযাবের ভয় করছি। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেননা এ জীবনের শেষে তোমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে এবং তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাগফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। সাবধান, এ নির্বোধ লোকেরা মনের কথা দিয়ে কিন্তু নিজেদের অন্তরসমূহকে ঢেকে রাখে, যেন আল্লাহর কাছ থেকে তা লুকিয়ে রাখতে পারে। কিন্তু এরা কি জানে না, যখন তারা কোনো কাপড় দিয়ে নিজেদের ঢেকে দেয়, তখন আল্লাহ তাআলা অবশ্যই জানেন তারা তার ভেতরে কোন বিষয় লুকিয়ে রাখছে আর কোন বিষয় তারা প্রকাশ করছে। অবশ্যই তিনি মনের ভেতরের সব কথা জানেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। জমিনের উপর বিচরণশীল এমন কোন জীব নেই যার রিজিক পৌঁছানোর দায়িত্ব আল্লাহর উপর নেই। তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত, তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সুপর্দ করা হবে তাও তিনি জানেন। এসব কথা একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ আছে। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم
أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر মুবিন। আর তিনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহ ও জমিন 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। সে সময় তার আরশ ছিল পানির উপর। এ সৃষ্টি কৌশলের লক্ষ্য ছিল যেন তিনি এটা যাচাই করে নিতে পারেন তোমাদের মধ্যে কে তার আচার আচরণে সর্বোৎকৃষ্ট। হে নবী, আজ যদি তুমি এদের বলো মৃত্যুর পর তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে, তাহলে যেসব মানুষ কুফরের রাস্তা গ্রহণ করেছে তারা সাথে সাথেই বলবে এ কিতাব তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। ওয়ালাইন আখরনা আনহুমুল আযাব ইলা উম্মাতিন মা'দুদাতিন লায়াকুলুন্না মা ইয়াহবিসু আলা ইয়াওমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম ওয়া হাqa বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আমি যদি নির্দিষ্ট একটা মেয়াদের জন্য তাদের এ আযাব তাদের কাছ থেকে সরিয়ে রাখি, তাহলে তামাশার ছলে ওরা বলবে কোন জিনিস এখন এই আযাবকে আটকে রেখেছে। অথচ যেদিন এ আযাব তাদের উপর এসে পতিত হবে সেদিন এ আযাব তাদের কাছ থেকে সরাবার কেউ থাকবে না। যে আযাব নিয়ে তারা হাসি বিদ্রুপ করছিল তা তাদের পরিবেষ্টন করে ফেলবে। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আমি যদি মানুষকে একবার আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে কোনো কারণে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে নিই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন। তার কিয়দংশ তুমি ছেড়ে দাও এবং এ কারণে তোমার মনোকষ্ট হবে যখন তারা বলে বসবে এ ব্যক্তির ওপর কোনো ধনভাণ্ডার অবতীর্ণ হলো না কেন, কিংবা তার সাথে সাক্ষ্য দেওয়ার জন্য কোনো ফেরেশতা এলো না কেন। তুমি এতে মনক্ষুণ্ণ হও না, তুমি তো হচ্ছে পরকালের আযাবের ভয় প্রদর্শনকারী।
ব্যক্তি কোরআন নিজে নিজে রচনা করে নিয়েছে? হে নবী, তুমি তাদের বলো, তোমরা যদি তাই মনে করো তাহলে নিয়ে এসো এর অনুরূপ মাত্র 10টি স্বরচিত সূরা এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা সাহায্যের জন্য ডাকতে পারো তাদের ডেকে নাও। যদি তোমরা فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون। আর যদি তারা তোমাদের কথায় সাড়া না দেয় তাহলে জেনে রেখো এটা কিতাব আল্লাহর জ্ঞান ও কুদরত দ্বারাই নাজিল করা হয়েছে, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। বলো, এখন কি তোমরা ইসলাম গ্রহণ করবে? من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون। যদি কোনো ব্যক্তি শুধু এ পার্থিব জীবন ও তার প্রাচুর্য ভোগ করতে চায় তাহলে আমি তাদের সবাইকে তাদের কর্মের প্রতিফল এ দুনিয়ার মধ্যেই যথাযথ আদায় করে দিই এবং সেখানে তাদের বৈষয়িক পাওনা জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়ার জীবনে যেখানে যা কিছু তারা বানিয়েছে তা সব হবে বেকার, যা কিছু তারা দুনিয়ায় করে এসেছে তা সবই হবে নিরর্থক।